গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ মনি ব্লগ। আর আমি হলাম মনীষা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি বিকাল থেকে। ওই ঘড়ির কাঁটায় 5:30টার মতো। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে বিকালে একটু গিয়েছিলাম ডিমার্টে, কিছু মশলাপাতি শেষ হয়ে গিয়েছিল, সেগুলোই আনার জন্য। তো তারপর সেখান থেকে ফিরে এই যে গাছগুলোতে জল দিয়ে নিয়েছি, আর গাছে কিন্তু বেশ ফুল ফুটেছিল, তো সেগুলোই তোমাদেরকে দেখালাম। তো তারপর সন্ধে দিয়ে আমি সৌরিককে খাইয়ে দিয়েছি, আর তারপর বসে পড়েছি সেই মশলাপাতিগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আর এখন কিন্তু আমার সৌরিক ঘুমাচ্ছে, তাই তো আমি কাজগুলো সেরে নিতে পারছি। নইলে সে কী করে, শুধু না একটা জিনিস নিয়ে চলে যায়, আবার চলে আসে, আবার সরিয়ে দিয়ে আসি, আবার আসে, এই করতে থাকে। তো আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করে। ওই জন্য ও ঘুমিয়ে পড়েছে, আর আমি ভাবলাম এই ফাঁকে আমি ওই সব কাজগুলো গুছিয়ে রাখি। আমি কিন্তু মশলার ডাব্বাগুলো আগেই একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ হচ্ছে ওই যে একটু ধুলো পড়ে। আর ডাব্বাগুলো আমি পুরো ভালোভাবে ধুইতে পারিনি, কারণ প্রতিটা ডাব্বাতে অল্প অল্প করে মশলাপাতি ছিল, তো সেই জন্যই আমি ডাব্বাগুলো ধুয়ে উঠতে পারিনি। আর যেগুলোই ছিল না সেগুলো কিন্তু আমি আগের থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আমি না চেষ্টা করি সমস্ত মশলাপাতি একটু বেশি করে স্টোর করে রাখার জন্য। আর একসাথে সমস্ত কিছু কিনলে কি হয় ভালো তো, ওই যে দামটাও একটু কম হয়, আর নিজেরও একটু বেশ ভালো লাগে। সময়ের সাথে সাথে মানুষ কিন্তু সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে শিখে যায়। কেন বললাম বলো তো এটা বন্ধুরা? কারণ আমি না আগে সমস্ত কিছু প্রায় নষ্ট করে ফেলতাম, কারণ আমি অতটা বুঝতাম না, আর হিসাব মতো আমি গুছিয়ে ব্যবহারও করতে পারতাম না। যেমন সবজি ফল আগে তো অনেক করে আনতাম, আর অতটাও রান্না করতে পারতাম না, আর প্রায় জিনিস আমার নষ্ট হয়ে যেত আর ফেলে দিতে হতো। তো এখন কিন্তু আমি ওই জিনিসটা আর করি না। ওই যে সময়ের সাথে সাথে আমিও কিন্তু ওই একটু আধটু গুছিয়ে রাখা শিখে গেছি। আর আমাদের মতো সাধারণ বাড়ির বউদের সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নেওয়াটাই তো স্বাভাবিক। আমাদের মতো বাড়ির গৃহবধূদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখাটাই তো কর্তব্য, তাই না? তো এই যে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু কিন্তু প্রায় ঢালা হয়ে গিয়েছে। এবার আমি জায়গা মতো জায়গার জিনিস এক এক করে রেখে দিচ্ছি। একটা বাড়িকে সুন্দর রাখতে গেলে সম্পূর্ণটা ডিপেন্ড করে কিন্তু আমাদেরই ওপরে। তো আমরা যেভাবে ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখবো, ঘর কিন্তু ততটাই সুন্দর থাকবে। দামি দামি আসবাবপত্র থাকলেই যে ঘর সুন্দর লাগে তা কিন্তু নয়। দামি আসবাবপত্র ছাড়াও ঘরকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। তো যাই হোক, আমি কিন্তু এই যে সমস্ত জিনিসগুলো আমার ঢালার, সেগুলো কিন্তু আমি বয়ানে ঢেলে নিয়েছি। আর যেগুলো এই যে বেশি আছে সেগুলো আমি এই ট্রেটাতে করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। আর কালকে যেহেতু নীল ষষ্ঠী, তো আজকে রাতে বানাবো নিরামিষ, আর সকালেও নিরামিষ হয়েছিল কারণ বৃহস্পতিবার। তো নিরামিষেই আমি ভাবলাম পটল পোস্ত করা যাক। তো পটল পোস্ত আর আলু ভাতে দিয়েছিলাম, আর ভাতটা এই যে এদিকে ফ্যানটা ঝরাতে দিয়েছি, আর ওদিকে আমি আর বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এই যে গ্যাসের এই জায়গাটা আমি ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমি রাতে রান্না করার পরই করে থাকি। তাহলে কি হয়, সকালে না একটা সুন্দর পরিষ্কার একটা কিচেন পাওয়া যায়। আর
সকালে উঠেই যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন থাকে তো মনটাও ফ্রি হয়ে যায়, আর সকালের কাজ করার এনার্জিটাও ঠিক ভালোভাবে পাওয়া যায়। আর সকালে ঘুম থেকে উঠে এই সমস্ত বাসি কাজ যদি পড়ে থাকে তাহলে কাজ করার এনার্জিটা যেন তেমন থাকে না। তো তাই আমি চেষ্টা করি যে রাতেই এই সমস্ত কাজগুলো গুছিয়ে রাখা, যেমন এই জায়গাগুলো পরিষ্কার করে রাখা, ডাব্বাগুলো একটু মুছে রাখা। আর আমি কি করি না, এই যে ওয়ালপেপার যেটা আছে দেওয়ালে সেটাও আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করি, কেননা ওই যে রান্না করার পর তেল ছিটকে পড়ে আর সাথে তেল চিটও হয়ে যায়, তাই আমি প্রায়ই চেষ্টা করি ওইটাকে একটু পরিষ্কার করে নেওয়ার। তারপর কিছু থালা বাসন হয়েছিল, তো সেগুলোও আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি যাতে সকালে উঠে আমাকে বেশি কাজ না করতে হয়। আর আমার যে সকল বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এবার আমি এই কিচেনের রুমালগুলোও ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু বেসিনটাও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর বেসিনটা ভালোভাবে না ধুইলে একটা সাদা কেমন একটা যেন দাগ হয়ে যায়, তো সেই জন্য আমি কিন্তু বেসিনটা যতবারই বেসিনে কোনো কাজ করি ততবারই কিন্তু আমি বেসিনটা সাবান দিয়ে ভালোভাবে ঘষে দিই। আর আমি কিন্তু বেসিনটা ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু বেসিনে কর্পূর দিয়ে রাখি, তাহলে কি হয় বলো তো, বেসিনে যতবার হাত ধোয়া হয় ততবার ওই যে কর্পূরের একটা সুন্দর খুশবু ওঠে। তো চলো আমার ছোট্ট কিচেনটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। তারপর আমি সৌরিককে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি রাতের খাবার, আর তারপর ঘরটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তারপর এই যে ঝাড়ুটা দেওয়ার পর আমি পোছাও লাগিয়ে দিচ্ছি। যে আমি কি হয় সকালবেলা উঠে ওই আগে ফার্স্ট পুজোটা দিই, তারপরে ঘরের সমস্ত কাজ করি, তো সেই জন্য আমি চেষ্টা করি রাতে কিছুটা কাজ আগিয়ে রাখার জন্য। তাই আমি রাত্রেই ঘরগুলো সব পোছা দিয়ে পরিষ্কার করে রেখে দিই যাতে সকালে উঠে ওই কাজগুলো আমাকে আর না করতে হয়। তো তারপর দেখো আমার ছোট্ট ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু ভাড়া বাড়িতে থাকি, আর এই 1-1.5 বছর হলো আমি এখানে এসেছি, তো সেজন্য আমার ঘরে কিন্তু এত আসবাবপত্র নেই। আমি যতটা পারি এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমরা এই যে খেতে বসে গিয়েছি। আজকের ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো।